আদালত চাইলে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত বলে ইঙ্গিত দেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানান তৌহিদ হোসেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর জনরোষ থেকে বাঁচতে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে নানা মহল থেকে দাবি উঠতে থাকে। ভারতের সাথে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব বলে মনে করেন আলোচনা সমালোচনাকারীরা। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কীভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, এবার জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএনজিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। তবে উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন, মানে যেটা ইনিশিয়ালি যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময় থেকে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। ভারতের সাথে সম্পাদিত সমঝোতা স্মারক দেশের স্বার্থে কিনা তা দেখা হবে বলে জানান তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।